হঠাৎ করে চায়ের সাথে কিছু একটা খাইতে ইচ্ছা করছে, তো কি খাওয়া যায় চিন্তা করতে করতে ভাবলাম বাসায় যেহেতু পাউরুটি আছে আরও কিছু উপকরণ আছে, তো এগুলো দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করব, যেই নাস্তাটা খেলে মন প্রাণ দুইটাই ভরে যাবে আর সকলেই প্রশংসা করবে। তো প্রথমে আমাদের মজাদার এই নাস্তাটা তৈরি করতে হলে যা যা লাগবে সেগুলোকে একটু কেটে নিচ্ছি। আগে 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটা একটু ঠান্ডা হওয়ার পরে ছিলে নিচ্ছি। এরপরে ডিমটাকেও আমি একদম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। কিছু কিছু খাবার সত্যি অনেক বেশি মজাদার হয়, বাসায় তৈরি করে খেতে পারলে আরও বেশি ভালো। যেমন আজকে যেই স্ন্যাক্সটা তৈরি করব সেটা কিন্তু বাহিরে বেশ চড়া দামেই আমরা কিনে খেয়ে থাকি। আর এই নাস্তাটা আমার মনে হয় সকালে কিংবা বিকেলে যে কোনো চায় কফির আড্ডাতে দারুণ বেশি জমবে। আমি তো এক কথায় বলবো মুখরোচক খাবার খুবই মজা লাগে। আর নাস্তা খেতে ইচ্ছে না করলেও মাঝে মধ্যে এভাবেই সকালে কিছু একটা বানিয়েও খেয়ে ফেলতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি পছন্দ হবে আজকের নাস্তাটি। আমার মনে হয় যে একবার খাবে তার দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছে করবে। আর একটা কিংবা 2টা খাইলে কিন্তু পেট ভরে যায় আর তেমন কোনো খিদাই থাকে না। তো যাই হোক, একটা কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। এরপরে দিয়েছি এখানে 2-3 কোয়া রসুন ছোটো ছোটো করে কেটে। এরপরে দিচ্ছি এখানে আস্ত কিছু জিরা, একটা তেজপাতাকে ভাগ করে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি। এই উপকরণগুলোকে কিছুক্ষণ তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপরে আমরা কেটে রাখা পেঁয়াজের টুকরাগুলো দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচও আমি কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। তো এখন সবকটা উপকরণ খুব ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিব। এরপরে আমরা খুব বেশি রান্না না হতেই দিয়ে দিব এখানে চিকেন। তো চিকেন খুব বেশি দিব না, খুবই অল্প পরিমাণে দিব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, শুধু ডিম দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। আবার এটা চাইলে আলু দিয়েও তৈরি করতে পারেন। যাই হোক, এখন আমি সসবাটিতে দেখতেই পাচ্ছেন, ছোট্ট একটা সসবাটিতে আমি 1 বাটি পরিমাণ চিকেন রেখেছি। এই চিকেনটুকু দিয়েই আজকে আমার নাস্তাটা হয়ে যাবে, কারণ সাথে তো আবার ডিম দিচ্ছি, এই জন্য খুব বেশি চিকেন দিলাম না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসে, তো এই জন্যই দিয়ে দিলাম। আর এখন আমরা দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটা যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু টমেটো কেচাপটাও দিতে পারেন। আমি আজকে সব কিছুই দিব, কারণ ঘরে যেহেতু আছে। আর টমেটোটা না থাকলেও কিন্তু এভাবেও তৈরি করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস। আবারও কিছুক্ষণ আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব কয়টা উপকরণ। এখন আমার কাছে মনে হচ্ছিল সুগন্ধি লেবু যেহেতু ঘরে আছে, তাই এখান থেকে একটু লেবুর রস আমি দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। তো আমার কাছে লেবুর এই ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, তাই দিলাম। থাকলে দিবেন, না থাকলেও কোনো সমস্যা নাই। এরপরে সবকটা উপকরণ আমাদের খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। রান্না প্রায় শেষ, এমন সময়ে আমরা দিয়ে দিচ্ছি ডিম। আমি যেই 2টা ডিম কেটে রেখেছিলাম সেগুলা। আর ডিমটা সব শেষে দেওয়াটাই ভালো, কারণ ডিম যেহেতু সিদ্ধ খুব বেশি রান্না করতে হবে না। এখন আমরা চুলার আঁচটাকে একদম মিডিয়াম হিটে রেখেই ডিমের সাথে সব কয়টা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা যেটা করব, এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম। আসলে আপনারা চাইলে এত ধরনের মশলা না দিলেও কিন্তু চলবে, তবে দিলে ভালো লাগে। একটুখানি চাট মশলা দিয়ে এখন আমরা এটাকে নামিয়ে নিব। মশলা হয়ে গিয়েছে, এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আর এখন আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। আপনারা কতটুকু বানাবেন সেই অনুযায়ী কিন্তু পাউরুটিটা নিতে পারেন। আমি এখানে যেহেতু একটু বেশি করেই বানাচ্ছি, বাসা সবাই খাবো, সেজন্য আমি বড় সাইজের যে পাউরুটিগুলো পাওয়া যায় সেখান থেকে পুরো একটা পাউরুটি দিয়ে তৈরি করছি। এই নাস্তাটা বানানোর জন্য পাউরুটির সাইডের যে শক্ত অংশগুলো থাকে সেগুলো কিন্তু ফেলতে হয় না। আমি এই পুরোটা সহই কিন্তু একটু লম্বাটে করে কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে যদি আমরা কেটে নিই তাহলে কিন্তু নাস্তাটা দেখতেও অনেক বেশি সুন্দর হবে। আর এরপরে কিভাবে আমি দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন।
খুবই অল্প পরিমাণে মানে 1 চামচ পুর দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পাউরুটির নাস্তাটা হয়ে যাচ্ছে। ঠিক এভাবেই প্রতিটা নাস্তা আমরা তৈরি করে নিব আর রুটির ভিতরে এভাবেই পুরটা দিয়ে নিব। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি, এই তো আরেকটা আমি সেম একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নিব আর তার জন্য দরকার হচ্ছে 2 কাপ বেসন। তো 2 কাপ বেসন দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, চাট মশলা, মরিচের গুঁড়া, এই সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমরা অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম হচ্ছে এটা চিন্তা করে বারবার অল্প অল্প করে দিচ্ছিলাম। আর বেসনটা গুলিয়ে রাখার পরে আমরা কিছুক্ষণ রেস্ট রেখে দিব। আমি যদিও ঝটপট করে নাস্তাটা বানিয়ে নিচ্ছি তাই খুব বেশি রেস্টে রাখতে পারি নাই, তবে রাখতে পারলে খুব বেশি ভালো। এটা একদম অরিজিনাল বেসন, কারণ বাজার থেকে কিনে আনি নাই। আমাদের বাসায় সবসময় বেসনটা ডাল থেকে কিন্তু ভাঙিয়ে তারপরে আনা হয়। তো রমজান মাসে যেহেতু অনেকগুলো বেসন ভাঙিয়ে আনা হয়েছিল, তো সেখান থেকে কিন্তু কিছুটা বেসন এখনও আছে। আর এগুলা দিয়ে আমি টুকটাক নাস্তা তৈরি করতে খুব বেশি পছন্দ করি। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। বেসনটা যদি কিছুক্ষণ রেস্টে রেখে দিতাম তাহলে আরও বেশি ফুলে যেত। এরপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু রুটিগুলোকে চুবিয়ে চুবিয়ে আমরা তেলে ফ্রাই করে নেব। আর এই নাস্তাটাতে খুব বেশি তেল খরচ হয় এমন কোনো বিষয় না, তেল খুবই কম খরচ হয়, বেশি তেল খায় সেটা না। এটা আবার খুব বেশি ভালো লাগছে, কারণ খুব বেশি তৈলাক্ত খাবার খেতেও ভালো লাগে না। তো এভাবে করেই সবকটা নাস্তা আমরা ভেজে নেব। আমি এখানে কয়েকটা সাজিয়ে আপনাদেরকে দেখালাম। এই নাস্তাটা ভিতর থেকে অনেক বেশি সফট আর বাহির থেকে একটু ক্রিস্পি খেতে চাইলে চুলার আগুনটাকে খুব বেশি মিডিয়ামের থেকে একটু বেশি হাই হিটে রাখতে হবে। তবে খুব বেশি হাই হিটেও রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ক্রিস্পির চাইতে পুড়ে যাবে বেশি। তো এরপর আপনারা দেখেই তো বুঝতে পারছেন এক পাট কিন্তু হয়ে গিয়েছে। একটু উল্টে পাল্টে দিতে হবে একটু পরপর, তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে নাস্তাটা আর ভিতর থেকে সফট। একটু পরে পরেই এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে খুব বেশি ক্রিস্পি হয়। আমার কাছে এই নাস্তাটা বাহির থেকে বেশি ক্রিস্পি হলেই ভালো লাগে। নাস্তাগুলো উপর থেকে সামান্য একটু গোল্ড কালার আর ভাজা ভাজা হয়েছে, ঠিক এমন সময়টাতে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে চাইলেই ঘরে তৈরি করে সহজ সহজ নাস্তাগুলো খুব আনন্দ করে কিন্তু খেতে পারবেন। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন এত মজার নাস্তা আমার মনে হয় যদি আপনারা না খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখবেন, অনেক বেশি মজা পাবেন। আলহামদুলিল্লাহ খুব বেশি টেস্টি হয়েছে। এই বেসনটা পরে আমি হাত দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করেই প্রতিটা নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। আর যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওতে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া। আমাদের চ্যানেলটি যদি কোনো অংশে একটু ভালো লেগেই যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশেই থেকে যেতে পারেন। এটা একান্তই আপনাদের ভালো লাগা আর ভালোবাসা থেকেই, কারণ আপনাদের দোয়া আর ভালোবাসা ছাড়া আমি কখনই এগোতে পারবো না। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার আশেপাশে আপনারা পাখির ডাক শুনতে পাচ্ছেন, কারণ আমাদের ব্যালকনিতে কিন্তু তারা পাখির বাসা বাঁধতেছে, এই জন্য প্রচুর ডাকাডাকি করতেছে। আর এই বিষয়গুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই হচ্ছে ফাইনালি আমাদের নাস্তাগুলো রেডি হয়ে গেছে। আপু কিন্তু দেরি করতেছে না, সাথে সাথেই খেয়ে দেখাচ্ছে আপনাদেরকেও। খুবই মজাদার হয়েছে, দেখতে যতটা লোভনীয় তার চাইতে বেশি হয়েছে মজা। তো এখন এক কাপ চা হইলে আর এই ধরনের একটা স্ন্যাক্স হইলে আর কি লাগে বলেন তো। দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।